আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব নুডলস। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই সবার মতন ভালোই রান্না করতে পারেন জানি নুডলস, কিন্তু আমি আমার মতো করে রান্না করব। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি। কড়াইটা গরম করে তেল দিয়ে নিচ্ছি। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। একটু লাল করে ভেজে নিচ্ছি আমি। এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসটা আগে থেকেই। একটু ভাজা ভাজা করে নিব এখন। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি বিফ সসেজ অ্যাড করে দিব। বিফ সসেজটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি কিছুটা, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুডলসে আলুটা আমার কাছে ভালোই লাগে। এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা আমার স্ক্র্যাম্বল হয়ে গিয়েছে। এখন আমি পুরোটা একসাথে মিক্স করে নিব। একসাথে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর আমি এখানে ভেজিটেবল অ্যাড করব। গাজর কুচি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন মটরশুঁটিটা আর গাজরটা একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি, আর নুডলসের যে মশলাটা সেটি দিয়ে দিলাম। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু রান্না করে নিতে হবে। একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটো সসও দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আর সয়া সসটা অল্প পরিমাণের ইউজ করতে হবে। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আশা করি আপনাদের সকলের কাছে আমার নুডলসের রেসিপিটা ভালো লেগেছে। আমার নুডলসের রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।